আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো মূলত বিন্যাস চ্যাপ্টারটা, পঞ্চম অধ্যায়। চ্যাপ্টারটা একটু ভিন্ন রকমের, আপনাদের জন্য একবারই নতুন। তো আমরা একটু খুব ভালো করে খেয়াল করব চ্যাপ্টারটা। খুব কঠিন তাও না, সহজ মোটামুটি, আবার একবারে বেশি সহজও না। তো এখানে প্রয়োজনীয় সূত্রাবলী, এখানে বলা হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা। তো বিন্যাস এর অর্থ হচ্ছে সাজানো, বিন্যাস করা, তার মানে সাজানো, সাজাইতে হবে। তো আমাদের সাজাইতে হবে এরকম না, সাজানো সংখ্যাটা বের করতে হবে বা বিন্যাস সংখ্যা বের করতে হবে। আমরা যদি কিছু জিনিস নেই, ধরেন 4টা বা 5টা জিনিস নিলাম, এটাকে সাজাইতে হবে, একটা আরেকটার জায়গায় রাখবো, আরেকটা আরেকটার জায়গায় রাখবো, তাহলে ভিন্ন ভিন্ন সাজানো আসবে। যেমন ধরেন এখানে একটা ফেইলার শব্দ আছে, এই শব্দটাতেই যে বিন্যাসটা আছে, এখানে যেভাবে আছে ফেইলার শব্দটা, এটা একটা বিন্যাস। আমরা যদি এ কে এফ এর জায়গায় নেই, এফ কে যদি এ এর জায়গায় নেই, তাহলে নতুন একটা বিন্যাস হবে। আবার এল কে যদি আই এর জায়গায় নেই, আই কে এল এর জায়গায় নেই, তাহলে নতুন আর একটা বিন্যাস হবে। এরকম যে কোনো বর্ণগুলোকেই আমরা যদি এপাশ ওপাশ করি একটার সাথে আর একটা, তাহলে নতুন নতুন আমরা বিন্যাস পেয়ে যাব। এটাই হচ্ছে মূলত বিন্যাস। তো এখানে বলা হচ্ছে যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা, NPR। উপরে যে nটা আছে, n হচ্ছে মোট সংখ্যা, জিনিসের মোট সংখ্যা, আর নিচে হচ্ছে যে আমরা কতটা জিনিস নিয়ে সাজাবো বা বিন্যাস করব। মোট সংখ্যা হচ্ছে n, আর r হচ্ছে কতটা জিনিস নিয়ে বিন্যাস করব। ধরেন যে উপরে 5টা জিনিস আছে, 5টা জিনিস থেকে আমি 3টা জিনিস নিয়ে সাজাবো, তাহলে n এর মান হচ্ছে 5, r এর মান হচ্ছে 3। আর p হচ্ছে পারমুটেশন, অর্থাৎ বিন্যাস সংখ্যার সিম্বল, NPR। এটাকে আমরা ভেঙে ফেলতে পারি ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে। এখানে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন আছে, ক্যালকুলেটরের মধ্যেও আছে। এখানে NPR, এটাও ক্যালকুলেটরের মধ্যে আছে ফাংশনগুলো, আপনারা ওইখানে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এটাকে যদি আমরা ভেঙে দেই, এটাকে সূত্রের মাধ্যমে ভেঙে দেওয়া যায়, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এখানে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা, ফ্যাক্টোরিয়ালের কাজ কারবার কি আমরা একটু পরে বোঝাবো। তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা NPR সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তো আমরা এটা মাঝে মাঝে ইউজ করব, কারণ এই মানটাতে আমরা সরাসরি, যদি সংখ্যায় থাকে তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সরাসরি এই মানটা বের করতে পারি। যেমন এইখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে যে 5টি বর্ণ থেকে 3টি বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা, তাহলে 5p3। 5p3 আমরা যদি ক্যালকুলেটরে কাজ করি তাহলে আমরা 60 পাবো। নর্মালি ভেঙে ফেলা যায়, আমরা পরে সেটা দেখি, পরে শিখতে পারি কি না। তাহলে 5p3 ক্যালকুলেটর ইউজ করলে আমরা 60 পাবো। তাহলে এটাকে আর আমরা এই ফর্মুলা দ্বারা ভাঙছি না, যেহেতু এটা ক্যালকুলেটরের মধ্যে মান আছে, আমাদের ক্যালকুলেটর ইউজ করা যাবে, সুতরাং আমরা ক্যালকুলেটর ব্যবহার করেই মানটা বের করে নেব। 2 নম্বরে বলছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে n সংখ্যক বা সবগুলো জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা সমান হচ্ছে NPN। আমরা 1 নম্বরে দেখছিলাম n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা, অর্থাৎ এখানে r ছিল আর এখানে r এর জায়গায় n। এখানে যেমন NPR ছিল, তাহলে এখানে হবে NPN, r এর জায়গায় n বসবে। তাহলে NPN এটা সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। NPN এটা সমান ফ্যাক্টোরিয়াল n। আমরা আর এর জায়গায় যদি n বসাই, এখানে আর এর জায়গায় এই ফর্মুলাটা ভেঙে দেওয়া আছে, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস n হবে। আর এর জায়গায় যদি n বসাই তাহলে n মাইনাস n, n মাইনাস n মানে 0, আর 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তাহলে উপরে শুধু ফ্যাক্টোরিয়াল n থাকবে, অর্থাৎ NPN সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n আমরা এখানে পাচ্ছি। যেমন ফেইলার শব্দটির বিন্যাস সংখ্যা সমান
7p7 সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7। এখানে ফেইলার শব্দটায় দেখেন 7টা বর্ণ আছে এবং 7টা বর্ণই ভিন্ন ভিন্ন। এখানে বলা হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস, এখানে 7টা বর্ণই হচ্ছে ভিন্ন ভিন্ন। তাহলে এই ফেইলার শব্দটাকে আমরা যদি বিন্যাস করি, প্রত্যেকটা বর্ণ ইউজ করে যদি বিন্যাস করি, তাহলে আমরা পাবো 7p7। যেহেতু 7টা বর্ণ, তাহলে 7p7 হবে, ইকুয়াল হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7। ফ্যাক্টোরিয়াল 7 আমরা ক্যালকুলেটরের মানটা বের করে নিব ক্যালকুলেটর ইউজ করে। 3 নম্বরে বলছে যে n সংখ্যক জিনিস হতে n সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করতে হবে যাতে x সংখ্যক জিনিস একই রকমের, তাহলে বিন্যাস সংখ্যা সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল x। এখানে 2 নম্বরের মতো n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস আমরা নিব। এখানে ছিল ভিন্ন ভিন্ন জিনিস, কিন্তু 3 নম্বরে ভিন্ন ভিন্ন জিনিস না, এখানে ভিন্ন ভিন্ন বলা নাই। যদি ভিন্ন ভিন্ন না থাকে, অর্থাৎ এখানে বলছে যাতে x সংখ্যক জিনিস একই রকমের, অনেক সময় একই রকমের বর্ণ থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা বিন্যাস সংখ্যা কি পাবো, সেটাই হচ্ছে এটা সূত্র। n সংখ্যক জিনিস হতে n সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করতে হবে যাতে x সংখ্যক জিনিস একই রকমের, তাহলে বিন্যাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল x। অর্থাৎ যতগুলো একই রকমের জিনিস থাকবে তত দ্বারা কি ভাগ দিতে হবে, ফ্যাক্টোরিয়াল তত দ্বারা ভাগ দিতে হবে। যেমন ঢাকা শব্দটির বিন্যাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে ঢাকা শব্দটাকে যদি আমরা বিন্যাস করি, 5টা বর্ণ আছে, 5টা বর্ণ দিয়ে বিন্যাস করব। এর মধ্যে এ আছে 2টা, তাহলে 5টা বর্ণ আছে, 5টা বর্ণ দিয়ে যদি বিন্যাস করি, উপরে হবে ফ্যাক্টোরিয়াল n, আর এ যেহেতু 2টা, তাহলে ভাগ হবে ফ্যাক্টোরিয়াল 2। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ক্যালকুলেটর ইউজ করলেই আমরা 60 পেয়ে যাব। একটু আগে বলছিলাম ফ্যাক্টোরিয়াল চিহ্ন আপনাদের জন্য নতুন চিহ্ন। আপনারা এখানে ফ্যাক্টোরিয়াল আসছে হলো ফ্যাক্টর থেকে। ফ্যাক্টর মানে হচ্ছে উৎপাদক। তো যত ফ্যাক্টোরিয়াল আমরা এদিকে যদি আসি আস্তে আস্তে, তাহলে ভালো বুঝতে পারবো। এইগুলো মনে রাখবেন একটু। ফ্যাক্টোরিয়াল 0 এর মান হচ্ছে 1, ফ্যাক্টোরিয়াল 1 এর মানও 1, ফ্যাক্টোরিয়াল 2, এই ফ্যাক্টোরিয়াল 2 সমান মানে হচ্ছে 2 ইন্টু 1, 2 থেকে শুরু করে 1 পর্যন্ত, অর্থাৎ 2 ইন্টু 1 গুণন করলে হবে মান 2, 2 ইন্টু 1 মানে 2। ঠিক একইভাবে ফ্যাক্টোরিয়াল 3 সমান হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 6। ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 থেকে 1 পর্যন্ত। ঠিক ফ্যাক্টোরিয়াল 4 সমান 4 থেকে 1 পর্যন্ত, সিরিয়াল বলবে। ফ্যাক্টোরিয়াল 5 সমান 5 থেকে সিরিয়ালি আসবে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 1 পর্যন্ত। এরপরে আর কিন্তু 0 যাবে না, 0 গেলে পুরাটাই 0 হবে। ফ্যাক্টোরিয়াল n, তাহলে আমরা লিখতে পারি কি ফ্যাক্টোরিয়াল n, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, অর্থাৎ n দিয়ে শুরু। এই যে প্রত্যেকটা দেখেন ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে শুরু, এক এক করে কমে যাচ্ছে 1 পর্যন্ত। তাহলে ফ্যাক্টোরিয়াল n দিয়ে শুরু, এক এক করে কমে যাবে। তাহলে n ইন্টু n মাইনাস 1, n এর থেকে 1 কমে গেল, আরও 1 কমে যাবে n মাইনাস 2। আমরা এখানে যদি দেই আরও কিছু n মাইনাস 3, n মাইনাস 4, n মাইনাস 5, এভাবে চলতে থাকবে। যাইতে যাইতে শেষ হবে 1-এ গিয়ে। তার আগের আমরা দু একটা সংখ্যা নিতে পারি, 3, 2, 1, 1 গিয়ে শেষ। আমরা এখানে আসি ফ্যাক্টোরিয়াল n, এটা সমান হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n আমরা nটাকে ফ্যাক্টোরিয়ালের মধ্য থেকে বের করে নিতে পারি। তাহলে ফ্যাক্টোরিয়ালের বাইরে যদি নিয়ে নেই nটাকে, n ইন্টু হবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। আমরা যদি এখানে একটু খেয়াল করি ফ্যাক্টোরিয়াল 5, তাহলে আমরা এখানে লিখতে পারি 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, অর্থাৎ 4 থেকে 1 পর্যন্ত, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 থেকে আমরা যদি 5টাকে ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে বের করে নেই, তাহলে 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। ঠিক একইভাবে ফ্যাক্টোরিয়াল n সমান হচ্ছে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। এই কাজগুলো আমাদের অনেক সময় করতে হবে, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। আজকে এই পার্ট এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলে, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।